যখন এই জগতে মানুষের নাম নিশানাও ছিল না, চারিদিকে শুধু নিস্তব্ধতা ছড়িয়েছিল। না কোনো শব্দর প্রতিধ্বনি হতো, না কোনো নড়াচড়া চোখে পড়তো, না কোনো পশু পাখি, শুধু নিস্তব্ধতার রাজত্ব। ঠিক তখনই একদিন আল্লাহ রব্বুল আলামিন তার সকল ফেরেশতাকে আহ্বান করলেন এবং বললেন, হে আমার ফেরেশতাগণ, তোমরা আমার আরশের আজমের নিকটে একত্রিত হয়ে যাও। আল্লাহর নির্দেশ পাওয়া মাত্রই অসংখ্য ফেরেশতারা আলোর রেখার মতো ঝলমল করতে করতে এক স্থানে সমবেত হলেন। সবাই আদবের সঙ্গে দাঁড়িয়ে গেলেন দৃষ্টি নত করে। এরপর আল্লাহ তাআলা ইরশাদ করলেন, আমি পৃথিবীতে আমার একজন প্রতিনিধি পাঠাতে চাই। একথা শুনে ফেরেশতাদের মাঝে হালকা আন্দোলন সৃষ্টি হলো। তাদের মুখে বিস্ময়ের ছাপ ফুটে উঠল, হৃদয়ে নানা প্রশ্ন জাগতে লাগলো। তারা অত্যন্ত আদবের সঙ্গে আরজ করলেন, হে আমাদের প্রতিপালক, আপনি কি এমন এক সৃষ্টিকে পৃথিবীতে পাঠাতে চান যে সেখানে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে? অথচ আমরা তো সর্বক্ষণ আপনার তাসবিহ ও ইবাদতে মশগুল থাকি, তাহলে নতুন এই সৃষ্টির প্রয়োজন কি? ফেরেশতাদের বিস্ময় ভরা কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ফেরেশতাগণ, আমি যা জানি তা তোমরা জানো না। কে আমার ইবাদত করবে আর কে অবাধ্য হবে এর জ্ঞান কেবল আমার কাছেই আছে। আমি তোমাদের কাছ থেকে পরামর্শ চাইনি, আমি শুধু আমার ইচ্ছা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এই কথা শুনে ফেরেশতাদের হৃদয় কেঁপে উঠল। তারা নিজেদের দুঃসাহস অনুভব করলেন এবং সঙ্গে সঙ্গে তওবা করে সিজদায় লুটিয়ে পড়লেন। সবাই ক্ষমা প্রার্থনা করলেন আর আল্লাহ তাদের তওবা কবুল করে নিলেন। এরপর আল্লাহ তাআলা তার 4 জন মহান ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিসসালাম, হযরত মিকাইল আলাইহিসসালাম, হযরত ইসরাফিল আলাইহিসসালাম ও হযরত আজরাইল আলাইহিসসালামকে ডেকে পাঠালেন। 4 ফেরেশতা আদবের সঙ্গে উপস্থিত হলেন। সর্বপ্রথম আল্লাহ জিবরাইল আলাইহিসসালামকে আদেশ দিলেন, হে জিবরাইল, তুমি পৃথিবীতে যাও এবং সেখান থেকে এক মুঠো মাটি নিয়ে এসো, যার দ্বারা আমি আমার খলিফাকে সৃষ্টি করব। জিবরাইল আলাইহিসসালাম পৃথিবীতে অবতরণ করলেন। মাটি ব্যথায় কাঁদতে লাগলো। সে কাতর কণ্ঠে বলল, হে জিবরাইল, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? জিবরাইল আলাইহিসসালাম বললেন, আমি তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছি। সেখান থেকেই এমন এক সৃষ্টি জন্ম নেবে যে পৃথিবীতে তার প্রতিনিধি হবে। একথা শুনে মাটি আরো জোরে জোরে কাঁদতে লাগলো। সে বলল, আমাকে নিয়ে যাবেন না। সে বলল, আমাকে নিয়ে যাবেন না। আমার থেকে যে মানুষ সৃষ্টি হবে তারা আল্লাহর নাফরমানি করবে। যখন আল্লাহর আযাব নেমে আসবে তখন আমিও তো তার অংশ হব। তার গজব সহ্য করার শক্তি আমার নেই। আমার পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন। মাটির এই বেদনা ভরা ফরিয়াদ শুনে জিবরাইল আলাইহিসসালাম হৃদয় নরম হয়ে গেল এবং তিনি খালি হাতেই ফিরে এলেন। আল্লাহর সামনে গিয়ে তিনি সব কথা বর্ণনা